গুমতি নদী কুমিল্লা শহরের কোলাহল যানজট ধুলাবালি থেকে একটু দূরে শান্তিময় একটি পরিবেশ। গুমতি নদীর পার, জেলেদের মাছ ধরা, বন্ধুদের আড্ডা, কারো কারো আবার প্রথম প্রেমের গল্প। গুমতি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের নদী নয়, এটি মানুষের জীবিকা, ইতিহাস, পরিবেশের অংশ। গুমতিকে কেন কুমিল্লার দুঃখ বলা হয়, চলুন জেনে নেই। হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ মি রাইতুল ইসলাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে যাচ্ছি গুমতি নদীর পার। গুমতি নদীর উৎপত্তি স্থান হলো ভারতের ত্রিপুরা রাজ্যের ডুমুর নামক স্থান থেকে। আর ডুমুর নামক স্থান থেকে 150 কিলোমিটার পথ পাড়ি দিয়ে কুমিল্লা, গোলাবাড়ি, কাপ্তান বাজার এবং সদর এলাকা দিয়ে প্রবেশ করে এই গুমতি নদী। কুমিল্লার মধ্যে প্রবেশ করে আঁকাবাঁকা পথ অতিক্রম করে দাউদকান্দি, মেঘনা নদীতে মিলিত হয় এই গুমতি নদী। বাংলাদেশে এই নদীর দৈর্ঘ্য মোট 135 কিলোমিটার এবং প্রস্থ 65 মিটার এবং এই নদীটি সর্পিলা আকার। নদীর বর্ষাকালীন গড় প্রস্থতা প্রায় 100 মিটার এবং এই সময় স্রোত হয় দ্রুত গতি সম্পন্ন এবং শীতের মৌসুমে এর গতি দ্বারা সংকীর্ণ হয়ে আসে। সন্ধ্যায় গুমতি নদীর পাড়ের সৌন্দর্য আবার অন্যরকম। সূর্য লাল হয়ে যায়, তখন নদীর ধারে বসে গল্প করে অনেকে, কেউ ছবি তোলে, কেউ আবার নীরবতা উপভোগ করে। স্থানীয় মানুষের কাছে গুমতি শুধু একটি নদী নয়, এটি মানুষের জীবনের অংশ। মাছ ধরা, কৃষি জীবনের প্রয়োজনীয় পানি ব্যবহার কিংবা কেবল বিনোদন, সব ক্ষেত্রেই গুমতি তাদের সঙ্গী। কুমিল্লা শহরের বুক চিরে বয়ে চলা গুমতি নদী, যার সাথে জড়িয়ে আছে কুমিল্লার ইতিহাস, সংস্কৃতি, অর্থনীতি আর প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য। শান্ত স্রোতধারা আর স্বচ্ছ জলের এই নদীটি একটি ভৌগোলিক স্থানের নাম নয়, এটি কুমিল্লাবাসীর অনুভূতি। গুমতির দুই পারে মানুষের জীবনও এই নদীর স্রোতের মতোই বয়ে চলে। চাষাবাদের জন্য নদীর পানি ব্যবহার হয় আর নদীর উপর নির্ভর করে এখানে গড়ে উঠেছে বহু গ্রামের অর্থনীতি। এই নদীটি কুমিল্লার ইতিহাসে রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রাচীন ময়নামতি, শালবন বৌদ্ধবিহার, লালমাই পাহাড়, সবকিছুর মাঝে কোথাও না কোথাও এই নদীর উপস্থিতি রয়েছে। তাহলে চলুন জেনে আসি গুমতিকে কেন কুমিল্লার দুঃখ বলা হয়। অবৈধ দখল, দূষণ, মাটি কাটা আর বন্যার ঝুঁকি, এসব কারণে নদী ক্রমশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই ক্ষতির বোঝা কুমিল্লার মানুষের উপর পড়েছে, তাই এটি কুমিল্লার দুঃখ হিসাবে দেখা হয়। নদীর ছড় থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। মাটি কাটা মানে পাড় দুর্বল হচ্ছে, এতে বাঁধের ঝুঁকি বাড়ে। পাশাপাশি চরের কৃষি জমি প্রতি বছর বন্যায় বাসস্থান হারায় অনেক পরিবার। ভারী বৃষ্টির সময়ে গুমতির পানি দ্রুত বাড়ে এবং এটি কুমিল্লার নিম্নস্থ এলাকা বন্যার কারণ হয়ে দাঁড়ায়। অনেক সময় নদীর জলস্রোত বাড়ার কারণে বাঁধ ভাঙার আশঙ্কা থাকে। এই ধরনের বন্যা মানুষের জীবন ও সম্পদকে ক্ষতিগ্রস্ত করে, ঘর ভাঙা, জলাবদ্ধতা ইত্যাদি সমস্যার মুখে পড়তে হয়। নদীর অবক্ষয় কেবল পরিবেশগত সমস্যা নয়, চরের কৃষকেরা তাদের জমি হারাতে পারেন, মাছ ধরার মানুষদের জীবিকা ঝুঁকিতে পড়ে। এই কারণে দুঃখ বলতে শুধু নদীর জন্য নয়, পুরো স্থানীয় মানুষের জন্য দুঃখ বোঝানো হয়। নদীকে অপব্যবহার করা হচ্ছে এবং ইতিহাস, সৌন্দর্য হারিয়ে যাচ্ছে। কিন্তু সময়ের সাথে সাথে নদীও তার অস্তিত্ব নিয়ে লড়াই করছে। দূষণ, অবৈধ দখল আর জলবায়ু পরিবর্তন গুমতির উপর প্রভাব ফেলেছে প্রতিনিয়ত। নদীকে বাঁচিয়ে রাখা শুধু আমাদের দায়িত্ব নয়, এটা আমাদের অস্তিত্ব, আমাদের ভবিষ্যৎ। কুমিল্লার সৌন্দর্যকে ধরে রাখার এক অঙ্গীকার। গুমতি নদী কেবল একটি নদীর নাম নয়, এটি কুমিল্লার প্রাণ, কুমিল্লার ইতিহাস আর কুমিল্লার গর্ব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।